নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে আমি তোমাদের প্রত্যেকটা কোয়ারিজ যেটা তোমরা আমাদের ডিফারেন্ট প্ল্যাটফর্মসে জিজ্ঞেস করেছো, দিস ইজ রিগার্ডিং তোমার টিপিএসসি এক্সামস, জেআরবিটি অ্যাজ ওয়েল এজ স্পেশাল এক্সিকিউটিভ, টিটিএডিসি, এসজেডিও, প্রত্যেকটার উপর যে তোমরা ইন্ডিভিজুয়াল কোয়ারি আমাকে জিজ্ঞেস করেছো প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিওটি শেষ অবধি শোনো, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমি তোমাদের আবার রিকোয়েস্ট করবো টু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। অনেকগুলি ইম্পর্টেন্ট কোয়ারিজ আছে, সেগুলো আমি উত্তর দেবো। প্রথম কোয়ারি হলো, লাস্ট ভিডিওতে আমরা যখন তোমাদেরকে বলেছিলাম যে এখন রেজাল্ট আউট হওয়ার চান্সেস কম, তখন তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো এটা কিভাবে হতে পারে স্যার, আমরা জানি XYZ এক্সামসের রেজাল্ট রেডি। বেসিক্যালি রেজাল্ট রেডি হওয়া ইজ অনলি হাফ অফ দ্য থিং, রেজাল্ট আউট হওয়াটা ইজ এ সেপারেট থিং। কারণ আসন্ন যে লোকসভার ইলেকশন, যে ডেট ডিক্লারেশন, সেটা নিশ্চয়ই হয়ে যাবে আর নেক্সট 5-6 ডেজের মধ্যে। তো দিস ইজ টু মাচ অফ এ লেস টাইম টু প্রবাবলি গিভ এনি রেজাল্ট। কারণ আমি আগেও বলেছি একটা কথা, যখনই তোমার এমসিসি পড়বে তখনই একটা হিউজ পার্সেন্টেজ অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিজের অনেক পার্সোনেল ত্রিপুরাতে আসবে, ডিফারেন্ট জায়গাতে পুলিং বুথ হবে। প্লাস এটা এমসিসি এরকমই একটা সেন্সিটিভ টাইম থাকে যেখানে তুমি খুব ইজিলি ফেক নিউজ বা ওপিনিয়নেটেড নিউজ তুমি স্প্রেড করে দিতে পারো, অ্যান্ড দ্যাট ক্যান ইম্প্যাক্ট দ্য ইলেকশন। তো সেটা আমার মনে হয় না কোনো গভর্নমেন্টই চাবে, সেটা মনে হয় না কোনো পার্টি চাবে, বি ইট দ্য লিডিং পার্টি, বি ইট দ্য অপোজিশন পার্টি। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি তোমাদেরকে বলেছিলাম যে রেজাল্ট রেডি হওয়ার সত্ত্বেও রেজাল্টটা এখন না দিতে পারে, বাট দের ইজ নাথিং টু প্যানিক। ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান month or something. We all know probably worst case scenario also who is coming to the power in center. তো এটা নিয়ে খুব একটা ডিবেটের কিছু নেই, দিস উইল প্রবাবলি বি এ কন্টিনিউশন। তো আমি যেটা তোমাদেরকে বলবো যে হ্যাভ পেশেন্স, ঠিক আছে? প্রত্যেকটা রেজাল্টই বেরোবে, প্রত্যেকটা প্রসেসই কমপ্লিট হবে ভালোভাবে, অল দ্য রেজাল্টস উইল বি ট্রান্সপারেন্ট। আমি আবার রিপিট করছি, তোমাদের মধ্যে এক দুজন আমাকে বলেছে যে রেজাল্টস উইল নট বি ট্রান্সপারেন্ট, স্পেশালি তোমাদের মধ্যে আমাকে বলেছে যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টস উইল নট বি ট্রান্সপারেন্ট। আমার কাছে এখন অবধি সেরকম কোনো নিউজ নেই যে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট প্রসেস ওটার মধ্যে ফ্ল হচ্ছে। আমার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট প্রসেসও অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড ট্রান্সপারেন্ট হয়েছে, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি, অল দ্য রেজাল্টস উইল বি গিভেন, ঠিক আছে? সো ডোন্ট প্যানিক। সেকেন্ড প্রশ্ন হলো যে ত্রিপুরা ফরেস্ট সার্ভিসেস কবে আসবে। বেসিক্যালি দেখো, ত্রিপুরা ফরেস্ট সার্ভিসেসের ব্যাপারে ইন্টারনাল যে নিউজ আমার কাছে আছে যে ফরেস্ট সার্ভিসেস এর ক্যাডার রিভিউ প্রবাবলি হয়েছে, কিন্তু এখনো অবধি সেপারেট কোনো ফাইল হয়েছে কিনা সেটা নিয়ে আমার আইডিয়া নেই। এবং ক্যাডার রিভিউ যেটা হয়েছে সেটা নট অনলি অফ টিএফএস অফিসিয়ালস, বাট আন্ডার দ্য ফরেস্ট্রি অনেকগুলি পোস্টের উপরই ক্যাডার রিভিউ হয়েছে। তো এখন ওরা যদি বের করে তাও যেটা আসে ওটা আসবে ইলেকশনের পরে। আরেকটা প্রশ্ন তোমাদের হলো যে স্যার মানে বাকি এক্সামগুলি যেগুলি হবে, কন্ডাক্ট করা হবে, বা যেগুলি আমরা এক্সপেক্ট করছি যে আসতে পারে, এগুলি কবে থেকে আসা স্টার্ট হবে। দেখো, প্রথমে আসবে, আমি তোমাকে ফ্লো বলে দিই। প্রথমে আসবে কম্বাইন থ্রি এর মধ্যে পোস্ট আছে, কোঅপারেশন ইন্সপেক্টর আছে, প্লাস আরও কিছু ইম্পর্টেন্ট পোস্ট আছে যেগুলো অ্যাড হবে ইন কম্বাইন 3। দ্যাট উইল বি অ্যাডেড আফটার দ্য ইলেকশন, ঠিক আছে? তারপরে ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের রেজাল্ট আমি যতটুকু জানতে পেরেছি অলমোস্ট রেডি। তো সেটাও বেরোবে এখন, যেটা বোঝা যাচ্ছে, কারণ ইটস ভেরি লেস। এই গত সপ্তাহে বেরোয়নি, তো দ্যাট মিনস নাও প্রবাবলি ইটস টু লেট টু ব্রিং আউট এনি রেজাল্ট। তো ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস, পিএর রেজাল্ট, অল দিস রেজাল্টস উইল বি আফটার দ্য ইলেকশন অ্যান্ড অল। তো কাজেই দ্যার ইজ নাথিং টু প্যানিক। আমি আবার যে জিনিসটা বলছি, JRBT 2 নিয়ে আপনি এত মানে হাউ আর ইউ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট JRBT 2? বেসিক্যালি JRBT 2 এর নিউজটা আজকের না, JRBT 2 এর নিউজটা ইজ 1.5 years ব্যাক নিউজ। যখন JRBT ফরমেশন হয়েছিল তখনই বলা হয়েছিল যে টাইম টু টাইম যখন ডিফারেন্ট এলডিসি বা সেরকম ক্যাডারের লোক দরকার হয় স্টেটে, তো তখন সেটা স্টেট বোর্ড, মানে যেমন JRBTর মধ্যে স্টেট রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতেই হবে।
তো from that perspective only, JRBT was never a one-time activity. It was supposed to extend. এখনো তো JRBT বোর্ড চলছে, কারণ গ্রুপ ডির তো রেজাল্ট দেয়নি। বাই দ্য ওয়ে, JRBT গ্রুপ ডির রেজাল্টও প্রায় রেডি। JRBT গ্রুপ ডির রেজাল্টও ইলেকশনের পর দেবে। তো এরপরও বোর্ডটা মোস্টলি ডিসব্যান্ডেড হবে না। যেটা হবে সেটা হলো যেটাকে এক্সটেন্ড করা হবে টু ব্রিং দ্য নোটিফিকেশন অফ JRBT টু 6,000 খানা পোস্টের। আমি যতটুকু জানি যে 6,000 খানা পোস্টের জন্য অনুমোদন অলমোস্ট রেডি। ফিনান্সের কনকারেন্সটা হয়তো বাকি, সেটা হয়ে যাবে ভেরি সুন আফটার দ্য ইলেকশনস। অ্যান্ড এরপরে আরও কিছু কনকারেন্স আছে, সেই কনকারেন্সগুলোর পর কাউন্সিল অফ মিনিস্টার্স একটা কনকারেন্স লাগে। কনকারেন্সের পর JRBT 2 শুড রোল আউট বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, কারণ অবভিয়াসলি প্রসেস কমপ্লিট করতে 2 বছর তো লাগবেই। এখন যেহেতু করোনা নেই, তো উই ক্যান সাজেস্ট কি 2 বছরের প্রসেস কমপ্লিট হবে। এর আগে তো গ্রুপ সি এবং গ্রুপ টি বোথ তো প্রসেস কমপ্লিট হওয়া এত ইজি না। তো দিস ইজ হাউ হোয়াট ইজ দ্য সিনারিও অফ JRBT 2 যেটা আসবে। ডোন্ট প্যানিক, পড়াশোনা করতে থাকো, JRBT 2 এর ব্যাপারে সেটাও হবে। নাও নেক্সট উই উইল কাম টু এ ভেরি ইন্টারেস্টিং কোয়ারি অফ ইউ, যে স্যার এই যে ডিয়ারনেস অ্যালাউয়েন্স বা ডিয়ারনেস রিলিফ যেটা হয়েছে, সেটার মধ্যে ডিফারেন্সটা কি, এবং যে 5% যেটা বেড়েছে সেটার মধ্যে কি মানে কিভাবে সেটা হবে। তো লেট মি টেল ইউ সামথিং ভেরি ক্লিয়ার। তোমার যদি বেসিক 100 টাকা থাকে, ইফ ইউ আর এ রেগুলার এমপ্লয়ি, ইফ ইউর বেসিক ইজ 100 টাকা, ওটা তুমি 5% করলে 5 টাকা এডিশনাল, যে 5 টাকাটা, সেই 5 টাকাটা তোমার প্রত্যেক মাসে পাবে অ্যাজ ডিয়ারনেস অ্যালাউয়েন্স। ঠিক আছে। ইন কেস অফ এ ফিক্সড এমপ্লয়ি, যেহেতু ওর বেসিকটা হলো 75%, মানে 175% হলো 75 টাকা। ঠিক আছে। তো 75 ইন্টু 5% যেটা হয়, সেই টাকাটা তুমি পাবে। ঠিক আছে। তো তুমি ফিক্সড পে এমপ্লয়ি হিসাবে বেসিকের 75%ই পাবে, ওটার 5% পাবে। ঠিক আছে। লেটস কাম টু ডিয়ারনেস রিলিফ। ডিয়ারনেস রিলিফটা হয় পেনশনারের ক্ষেত্রে। ধরো তোমার মার বাবার যে লাস্ট বেসিকটা ছিল অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট ইজ 100। তো অবভিয়াসলি দ্য বেসিক আন্ডার দ্য CCS পেনশন রুল যেটা হবে আফটার দ্য রিটায়ারমেন্ট, সেটা হবে ডিভাইড বাই 2, মানে মেইন বেসিকের হাফ, দ্যাট ইজ 50। এই 50-র উপর 5%। বুঝতে পারলি? তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস আউট। তো ডোন্ট ওয়ারি, মেমোজ আর দেয়ার ইন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট মেমোরেন্ডাম। আরামসে দেখতে থাকো এবং তোমাদের সিনিয়রদের সাথে কথা বলতে থাকো। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড রাইট নাও ইজ দ্যাট কে আমাদের সাথে এখনও সেন্ট্রাল গভর্নমেন্টের 25%-এর মতো ডিফারেন্স আছে ইন টার্মস অফ ডিয়ারনেস অ্যালাউয়েন্স। That is quite a lot, but let's see when the state government will try to mitigate the same. Obviously আমাদের সমস্যা তো আছে, ফিনান্সের কাছে টাকা নেই, যেটা আমি জানি। এক্সচেকারের কাছে খুব একটা টাকা নেই টু হ্যান্ডেল থিংস অফ সো মেনি পিপল। না হলে দেখো, কারোর ইচ্ছা হয় না যে ফিক্সড পে এমপ্লয়িজরা করবে। তোমাদের মধ্যে আরেকটা কোয়ারি সবাই ছিল যে ফিক্সড পে এমপ্লয়িজটাকে রেগুলারাইজ হবে। একটা নিউজ এসেছিল যে এরকম একটা প্রপোজাল চলছিল, অ্যান্ড আমি খুব একটা ডিটেলস বলবো না এটার ব্যাপারে, কিন্তু ইয়েস, দেয়ার ওয়াজ এ থিং দ্যাট দ্য ফিক্সড পে এমপ্লয়িজ উইল প্রবাবলি গেট রেগুলার। এটা নিয়ে একটু প্রপোজাল ছিল, হাই এন্ডসও গেছিল, কিন্তু এই ডিসিশনটা ডিফার হয়েছে। তো এটা এখন তো কার্যকরী হবে বলে মনে হয় না, বিকজ দ্য ইলেকশন হ্যাজ কাম আপ। হ্যাঁ, তো ইলেকশনের আগে এটা একটা এজেন্ডা ছিল, যেটা এখন হয়নি। নাও উই নিড টু ওয়েট ফর নেক্সট ইয়ার টু ফিগার আউট কে এটা বাস্তবায়িত হবে কি হবে না। This year it doesn't look like anymore that it will eventualize, না হলে এটা ডেফার হয় না। তো রাইট নাও রেগুলারাইজেশনের ম্যাটারটা ঠান্ডা পড়ে গেছে। একটা কোয়ারি তোমরা আমাকে করছিলে যে নতুন যে নিউ পেনশন সিস্টেমের আন্ডারে যে 10% 14%-এর সার্কুলার একটা এসছে, ওটা কি? দেখো, আমাদের স্টেটে যখন NPS এর সিস্টেম শুরু হয়, এখন when I was also inducted into NPS সিস্টেম, তো তখন কি হতো, আমাদের যে বেসিকের 10%, ধরো 100 টাকার 10%, মানে 10 টাকা কন্ট্রিবিউশন হতো আমার থেকে, এবং গভর্নমেন্ট ইকুইভ্যালেন্ট 10 টাকা কন্ট্রিবিউট করতো। ঠিক আছে, 10%। এখন লাস্ট ইয়ার যে সিচুয়েশনটা হয়েছে, মানে 10 টাকা প্লাস 10 টাকা 20 টাকা হতো NPS ফান্ডে যেত প্রত্যেক মাসে। এখন জিনিসটা কি হয়েছে, এখন হয়েছে যে যেহেতু আমি সেমই দেবো 100-র মধ্যে 10 টাকা, প্লাস আমার এটার সাথে ডিএটাও অ্যাড হবে। ওই যে তোমাকে বললাম যে 100 আর 5, 105,
এখন 105 টাকার উপর আমি 10% দেবো, ঠিক আছে? তো 10.5 এখান থেকে হলো আমার কন্ট্রিবিউশন হলো, অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গভর্নমেন্ট উড বি 14%, ঠিক আছে? তো ওই 10.5-এর উপর 14% হবে, যে টাকাটা যে অ্যামাউন্টটা আসবে সেটা সাম টোটাল হবে। তো অনেক ইনক্রিমেন্ট হয়েছে বেস কন্ট্রিবিউশনে। তোমরা এটা বলবে এটা তো লাভ কি? এই যে 4% ইনক্রিমেন্ট যেটা হয়েছে, এটাই যখন লং টার্মে তোমার প্লাস ডিএ অ্যাড হয়েছে এটার মধ্যে, এটাও যখন লং টার্মে তোমার এডিশন হবে, তখন কিন্তু অনেক টাকা বাড়বে 10% আর 10% থেকে। তো দিস ইজ দ্য রুল দ্যাট দে হ্যাভ ওয়ার্কড আউট অন। অবভিয়াসলি আরও কিছু সমস্যা আছে রিগার্ডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল পেনশন স্কিম, যেটার মধ্যে আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার গ্র্যাচুইটি আছে 20 লাখ টাকার, সেটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি স্টেট গভর্নমেন্টে। ওদেরকে বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, দ্যাট লট অফ ইউ আর নট অ্যাওয়্যার দ্য টেকনিক্যালিটিস অফ দ্য থিং। যারাই তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড বোথ অফ ইউ আর ইফ ইউ আর ম্যারিড, যদি তুমি এনপিএস আন্ডারে থাকো অ্যান্ড আনফর্চুনেটলি তুমি ইন সার্ভিসে যদি ডিমাইস করো, তাহলে তোমার স্পাউস কিন্তু সিসিএস পেনশন পাবে। বুঝতে পারছো? এটার একটা ডিক্লারেশন আছে যেটা সার্ভিস বুকের মধ্যে অ্যাড করতে হয়। আমি আবার বলছি, কথাটা বোঝার চেষ্টা করো। ইফ ইউ আর এ গভর্নমেন্ট এমপ্লয়ি, বি ইউ রেগুলার অর বি ইউ ফিক্সড এমপ্লয়ি, তুমি যদি ম্যারিড হয়ে থাকো, তাহলে তোমার বেটার হাফ, অ্যান্ড আনফর্চুনেটলি ইফ ইউ এক্সপায়ার ডিউরিং দ্য সার্ভিস, তাহলে তোমার বেটার হাফের কিন্তু সিসিএস পেনশন ও পেতে পারে ইফ ইউ ফিল আপ দ্য ফর্ম উইচ ইজ দেয়ার। ইউ নিড টু ফিগার আর সার্চ আউট, অনেকখানে দিয়েছে। তো দ্যাট ইজ হাউ ইউ নিড টু ডু ইট। তো এটা একটা বেনিফিট আছে উইচ লট অফ পিপল আর নট অ্যাওয়্যার, যেটা তোমরা হয়তো জানতে পারো, ঠিক আছে? সো নাও কাম টু নেক্সট। আরেকটা প্রশ্ন ছিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে, উইল দিস ইম্প্যাক্ট এনিথিং ইন টিটিএডিসি বা টিপ্রাস অ্যাকর্ডের উপর এটার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? দেখো, দুটো টোটালি সেপারেট জিনিস, দুটোকে মিক্স করবে না। রিউমার্স অনেক ছড়াবে, ডোন্ট পে এনি অ্যাটেনশন টু রুমার্স গাইস, এরকম কোনো প্রভিশন নেই, ঠিক আছে? পারসিকিউটেড মাইনরিটিসের জন্য অনলি হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটার সাথে আমাদের টিটিএডিসি বা আমাদের যে ট্রাইবাল ভাই বোনদের আছে, যারা আমাদের কান্ট্রির ইন্ডিজিনিয়াস পিপল, ওদের সাথে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কোনো লিঙ্ক আপ নেই, প্রথম কথা। এবং তিপ্রাসা অ্যাকর্ডের সাথেও এটার কোনো লিঙ্ক আপ নেই। তিপ্রাসা অ্যাকর্ড ইজ অ্যান অ্যাকর্ড বিটুইন দ্য তিপ্রাসা পিপল অ্যান্ড দ্য স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটার সাথে আবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কী লিঙ্ক আপ আছে? কোনো লিঙ্ক নেই। সো লেটস নট কনফিউজ ইচ আদার। এটার মধ্যে কোনো ডিসকাশনই নেই, যে বোথ থিংস আর ভেরি মাচ ডিফারেন্ট, অ্যান্ড ইউ গাইজ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকর্ডিংলি, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি। নেক্সট, স্যার আপনি ভিডিও কমিয়ে দিয়েছেন কেন ইন টার্মস অফ ইন্ডিভিজুয়াল কোচিং ক্লাসেস? আমি তো ভিডিও দিতে চাই, বাট দ্য থিং দ্যাট আই আন্ডারস্ট্যান্ড নাও এ ডেজ ইজ দ্যাট যখনই কাজের কোনো ভিডিও দিই সেটাতে ভিউজ আসে না। গতকালকে আমি একটা টিটিএডিসির হ্যাসেটিওর একটা ভিডিও দিয়েছি, দ্যাট হ্যাজ 180 ভিউজ। এরকমভাবে তো ইফ ইউ গাইজ আর নট গোয়িং থ্রু দ্য ভিডিওস, যেগুলো ইন্ডিভিজুয়াল এত ইম্পর্টেন্ট ভিডিও দিই, তারপর তোমরা আবার আমাকে বলো যে স্যার কমন পড়ে না কেন? এগুলির থেকে সবসময় কমন পড়ে, বাট ইউ গাইজ আর নট ওয়াচিং দ্য ভিডিওস, দেন হাউ ইট উইল ওয়ার্ক আউট? আমার কথাটা বোঝার চেষ্টা করো। জোকস অ্যাপার্ট, এটাও পয়েন্ট না। পয়েন্টটা হলো যে আই এম রানিং লাইক 3 অনলাইন ব্যাচেস, প্লাস আই এম কন্ডাক্টিং ইন্টারভিউস, প্লাস আই অলসো হ্যাভ এ পার্সোনাল লাইফ, রাইট? আনলাইক কোনো কোচিং ক্লাস, যেটা অফলাইন কোচিং সেন্টার থাকে, যেখানে তুমি গেলে ফর 2 আওয়ার্স, আই অ্যাম অ্যাক্সেসিবল টু স্টুডেন্টস লাইক 24 আওয়ার্স অনলি। অনেক সময় ছেলেমেয়েরা এরকম হয়, রাত তো একটা সময় দেখছি আমাকে মেসেজ করছে, স্যার আমার একটা সলিউশন লাগে, প্লিজ হেল্প আস ইন দ্যাট। তো অল দিস থিংস আর ভেরি মাচ ট্রিকি টু ফিগার আউট, এটাতে সময় লেগে যায়, বুঝতে পারছো? তো দ্যাট ইজ ওয়াই, মানে আমি এনিওয়ে, ইফ আই গিভ এ ভিডিও অ্যান্ড ইফ দ্যাট ভিডিও ইজ নট হেল্পিং ইউ, তাহলে তো আমার কোনো পারপাস নেই না ভিডিও দেওয়ার। ভিউজ তো আজকে আসবে, কালকে আসবে, বাট হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ দ্যাট যে জিনিসটা আমি বলছি সেই জিনিসটা তোমাদের মানে মাথায় ঢুকুক। সো দিস থিংস উইল অলওয়েজ বি দেয়ার, ঠিক আছে? বাট আই উইল স্টিল রিকোয়েস্ট ইউ টু প্লিজ ফলো অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্মস। স্যার আপনি আমাদেরকে নোটস দেন না কেন? দ্যাট ইজ এ বিগ কোয়ারি। এটার আমি উত্তরটা কী দেবো?
Okay, from the next academic sessions, I will try to give you notes also. Because it's very easy for me to copy and paste and give you notes. Notes তো আমি আর মুখ দিয়ে বানাতে পারি না. If you want that, I will also give you notes. ঠিক আছে, বাট আই উইল স্টিল আস্ক অল অফ ইউ, যারা যারাই তোমরা পড়াশোনা জানো, পড়াশোনা করার ইচ্ছে রাখো, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করার ইচ্ছে রাখো, প্লিজ নিজে থেকে নোটস বানাও, নিজে থেকে প্রিপারেশন করো. নাথিং ইজ বেটার দেন সেলফ প্রিপারেশন. দেয়ার ইজ নো scheme on earth which will help you crack any government exam until and unless you start from scratch. And if you do not start from scratch, there is nothing on earth which will probably help you. তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বোঝা, যেটা তোমাদের করার. ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে বলবো, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ডিফারেন্ট জবস লাইক অ্যাগেন জিআরবিটি গ্রুপ ডি বলে দিয়েছি, স্পেশাল এক্সিকিউটিভের কথা বলে দিয়েছি, টিটিডিসির কথা বলে দিয়েছি, ত্রিপুরা সিভিল সার্ভিস পিএ, সব মোটামুটি সব এক্সামের কথা, কম্বাইন্ড 2 এর কথাও বলে দিয়েছি. সো অল দিস থিংস, কম্বাইন্ড 3 তো অলরেডি চলছেই, কথাবার্তা পড়াশোনা চলছেই. সো অল দিস থিংসের ব্যাপারে কথাবার্তা বলে দিয়েছি. এখন আমার যে বক্তব্যটা হলো, অ্যাগেন প্লিজ ইউটিলাইজ দিস টাইম টু প্রিপেয়ার ওয়েল. ইলেকশন পিরিয়ড আছে, দ্যাটস ফাইন, ইউ ওয়ান্ট টু গো থ্রু দ্য নিউজ, ভেরি ফাইন, বাট একটা গোল লাগিয়ে নেক্সট 1 মান্থ প্রিপারেশন করো. এরকম গোল্ডেন টাইম আসবে না, একদম বিন্দাস প্রিপারেশন করো. এর মধ্যে কোনো রেজাল্ট বেরোবার চান্সেস কম এমসিসি একবার পড়ার পর, অ্যাজ ওয়েল এজ রিক্রুটমেন্ট প্রসেসেস হওয়ার এখন চান্সেসটা কম, আনটিল অ্যান্ড আনলেস. দেখো ব্যাপারটি কি, যদি আমরা বলি যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ মোর অফ এ কন্টিনিউশন কাইন্ড অফ এ থিং, লোকসভা থিং, বাট দ্য হেড অফ দ্য আমব্রেলা অফ দিস কান্ট্রি ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, রাইট? And if there is a status quo there, then how it will impact, how it will help you in any way, ঠিক আছে না? তো যতক্ষণ না স্টেটাস কিউটা সরবে, and if you until unless everyone is clear ke central government e নতুন কি আসছে, তো it will not be wise to basically carry on with any process, not only recruitment process, any process. This is how polity works in this country, unfortunately. So don't worry, everything will be fine. Please like, share and subscribe TJ. Thank you.